আচ্ছা না ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। এই যে রাজধানী ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যার যে কাহিনীটা, একজন জীবিত মানুষকে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে পাথর দিয়ে টাহাইয়ে টাহাইয়ে মারার ইতিহাসের নির্মমতম যে কাহিনীটা, এবং এই ডেড বডির উপরে খাড়াইয়ে নৃত্য করার জঘন্যতম যে দৃশ্যটা, এই ঘটনাটা ঘটছে কবে? ঘটনাটা ঘটছে গত বুধবার দিন। আচ্ছা, আমি জানছি কবে? আমি জানছি গত শুক্রবার, হ্যাঁ, দুপুরের পর বিকেল 4টের দিকে। আচ্ছা, এত স্পর্শকাতর একটা বিষয়, যেই বিষয়টায় পুরো বাংলাদেশ লড়িয়ে চড়িয়ে বইছে, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে যায় যেই ঘটনাটার জন্য। সবাই ওই ভিডিও দেখতে পারছে বললে আমার মনে হয় না। যে হার্ট দুর্বল হেরাওয়া দেখলে অসুস্থই পারবে নির্ঘাত। তো এত স্পর্শকাতর একটা বিষয় ঘটতে যাওয়ার 48 ঘন্টা পরে আমি জানলাম কেন? ঘটনাস্থলে এই সোহাগ ভাই লাশের পাশে তো আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি। তার মানে পুলিশ প্রশাসন ব্যাপারটা সম্পর্কে জানতো। আচ্ছা, পুলিশ প্রশাসন ব্যাপারটা সম্পর্কে জানিয়া আমনেরে আমারে জানাইলো না কেন? সাথে সাথে যে পুলিশ সেখানে গেছে, এইটার একটা প্রমাণ হইতে আছে। আমি বরগুনা জেলার একজন প্রমিনেন্ট জার্নালিস্টের কাছ থেকে জানছি যে বুধবার দিনে সোহাগ হত্যার পরে বৃহস্পতিবার দিন সকালে তার নানা বাড়িতে, তারও একদিন পর 24 ঘন্টা পর আমি জানছি। প্রশাসন জানে আপনারে আমারে জানায় নাই। কেন জানায় নাই? কাদের জন্য জানায় নাই? কারে বাঁচানোর জন্য জানায় নাই? কি উদ্দেশ্য হাসিলের জন্য জানায় নাই? প্রশ্ন কি জাগে? জাগাটাই স্বাভাবিক। আচ্ছা, সোহাগ ভাই লাশের পাশে পুলিশ আমরা দেখছি তদন্ত করে, ডায়েরি টেরি লই খাড়াই রয়েছে। আচ্ছা, সেইটা দেখছি একটা ছবির মাধ্যমে। সেই ছবিটা তুলছে কেডা? সাংবাদিক। মানে ব্যাপারটা সম্পর্কে মিডিয়া ওয়াকিবহল, মিডিয়াও ব্যাপারটা সম্পর্কে বুধবারই জানছে। আচ্ছা, এই ব্যাপারটা কি আমি মিডিয়ার মাধ্যমে জানছি নাকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি? আমারে কি কোনো সাংবাদিক জানাইছে? জানায় নাই। মিডিয়াও কিন্তু ব্যাপারটারে গোপন রাখছে। আচ্ছা, মিডিয়া জানার পরেও গোপন কেন রাখলো? জয়া হাসান যদি কলমি শাক রান্না করে, সেটা তো আমারে নগদ জানাই যায় যে আজকে দুপুরে কলমি শাক দিয়ে ভাত খেলেন জয়া হাসান। পরিমণির লেবু গাছে 2টো বাতাবি লেবু ধরেছে, সেটা তো আমি নগদ জানিয়ে যাই। এত স্পর্শকাতর বিষয়টা মিডিয়ার মাধ্যমে আমি জানলাম না কেন? তাইলে কি তারা সেই জুলাইয়ের আগে যাদের কোলে ছিল, সেই কোল থেকে নামিয়ে উঠছে আবার আর এক কোলে বসিয়া ফিটার চোষা শুরু করিয়ে দিয়েছে? এটা কি বলা যায়? না বললে আবার পাপটাপ হইবে না। জরিয়ে নাওতে বাদাম দেওয়া বুদ্ধিমানের লক্ষণ, যদিও এই বুদ্ধিমানরাই দেশের শত্রু। কারণ আপনি যদি সত্য কথা কন বাবু, একজনের বিপক্ষে যাইবে, হিলি আবার গরম বাতে বিলই বেজার। ঠিক আছে, বুঝলাম, জানো এটা কেউই জানে না, প্রশাসনও জানে না, সাংবাদিকরাও জানে না। আমরা ধরিয়ে নিলাম কিছুক্ষণের জন্য, এটা একটা গাইবিভাবে গেছে, ধরিয়ে নিলাম। কিন্তু এই যে ঘটনাটা যে ঘটাইছে, এইটা দল জানতো না? অবশ্যই জানতো। এত বড় একটা কাহিনী দল না জানলে কিন্তু উপায় নেই, অবশ্যই জানছে। আচ্ছা, দল জানার পরে কি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করছে, নাকি দলও চাইছে যে ব্যাপারটা ধামাচাপা কতভাবে দেওয়া যায়? অবশ্যই চাইছে দল এই ব্যাপারটা গোপন রাখতে। যদি গোপন নাই রাখতে চাইতো, তাইলে জানার সাথে সাথে যদি তাদের চেতনাদণ্ড এত শক্ত থাকতো, এত দৃঢ় থাকতো, এত মজবুত থাকতো, তাইলে বুধবার দিনই আমরা প্রেস রিলিজ দেখতে পারতাম, বহিষ্কার আদেশ দেখতে পারতাম। শুক্রবারে ব্যাপারটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে যখন সব নেটিজেনরা থুথু দেওয়া শুরু করছে, তখন একটা বহিষ্কার আদেশ দিয়ে সেই থুথুগুলো মোছার বৃথা চেষ্টা চালাইছে একটা দল। বলা কি অন্যায়? আপনারা জানতেন, বুঝলাম আপনারা কোনো চাঁদাবাজের আশ্রয় প্রশ্রয়দাতা না, মানিয়ে নিলাম অল্পের জন্য। কিন্তু লগে লগে আপনারা প্রেস রিলিজ করতে পারলেন না কেন? ভাইরাল হওয়ার পরে, সবাই জানার পরে পরে প্রেস রিলিজটা করলেন কেন? আচ্ছা, প্রশ্ন রাখিয়ে গেলাম। প্রশাসনের কাছে প্রশ্ন। আবার প্রশাসন আজকে আবার কি করছে? তার একটা সংবাদ সম্মেলন করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 3 দিন পর আইয়ে বাবাকে জানার পর দেখে যে এখন এত চেষ্টা করলাম লুকাই রাখার, আসতেই হইল ওই যে অ্যালেন স্বপনের মতো, যখন জানিয়েই গেছেন কি করবে, প্রেস রিলিজ করছে। কি করছে? যে এটা চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যাই থাকুক না কেন, এইভাবে একটা মানুষকে নির্মমতম ভাবে মারিয়ে ফেলানো, এটা কি আপনার বিবেক সায় দেয়? আমার বিবেক সায় দেয়? দেওয়ার কথা না। আপনি মানুষ হইলে, অমানুষ হইলে ভিন্ন কথা।
তো না ভাই, কাহিনী যেটা হইছে, এই দেশে এখন ব্যাবাক জায়েজ, এদেশে চাঁদাবাজি করা জায়েজ, এদেশে একটা